ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুরুত্বপূর্ণ পার্ট। পরীক্ষায় মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, বা ক্লাস 9 বলো, 10 বলো, বা 8 বলো, 6 বলো, এগুলো কি করতে হবে তোমাদের? বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিসটা কম হয়ে যায়, পরীক্ষা হলে কিন্তু কোনো বিষয়ে তুমি ক্র্যাক করতে পারবে না। ক্র্যাক করতে গেলে কি করতে হবে? এগুলো তোমাকে বেসিক থেকে শিখতে হবে। বেসিক, পুরো বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে। চলো শুরু করি। বলে দেখো, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ? আমরা গেলে প্রশ্ন বাক্য রয়েছে, কি করতে হবে? অ্যাসার্টিভে আসতে হবে তোমাকে। ক্যান উই ইভার, তাহলে এখানে প্রশ্ন দেখো, আমরা কি করতে হবে? ক্যান উই আছে, এটাকে চেঞ্জ করে কি হবে? উই ক্যান। কি হবে এটাকে? উই ক্যান করে দাও। উই ক্যান ইভার আছে না? ইভার মানে এবার তাহলে কি করতে হবে? নেভার। কি করতে হবে? নেভার। উই ক্যান নেভার ফরগেট মানে মনে রাখা। ফরগেট মানে মনে রাখা না ভুলে যাওয়া? ভুলে যাওয়া। তাহলে মনে রাখা বিষয় কি হবে? রিমেম্বার। তাহলে দেখো, উই ক্যান নেভার সরি ক্যান উই নেভার, বলে ক্যান উই ক্যান নেভার, ক্যান উই ইভার ফরগেট। তাহলে উই ক্যান নেভার ফরগেট লিখো। রিমেম্বার করতে পারবো না। সমস্ত কিছু যে অর্থের ভার্বের পরিবর্তন করতে হবে, অ্যাডজেক্টিভের পরিবর্তন করতে হবে, কথা নয়। বাক্যের অর্থ না হলে পরিবর্তন মানে দেখতে হবে বাক্যের অর্থে যেন কোনো রকম ভাবে পরিবর্তন না হয়। তাহলে দেখো কি আছে? উই ক্যান নেভার ফরগেট। উই ক্যান নেভার ফরগেট, আমরা কখনোই ভুলে যেতে পারি না আওয়ার চাইল্ডহুড ডেজ। তাহলে উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা আমাদের শৈশব জীবন কখনোই ভুলে যেতে পারি না। Shall I ever forget such a good friend? এখানে দেখো, shall I ever forget such a good friend, এরকম ভালো বন্ধুকে ভুলে যেতে পারি? তার মানে কি? পারি না। তাহলে কি হবে? এটাকে উল্টে দাও। I shall, এবার বাদ দিয়ে নেভা, কি হবে? নেভা। তাহলে I shall never forget such a good friend। তাহলে এরকম ভালো বন্ধুকে কখনো আমরা ভুলে যেতে পারি না বা পারবো না। হু ডাজ নট নো দ্য নেম অফ টেগোর? কে ঠাকুরের নাম জানে না? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে জানে না? সবাই জানে। তাহলে হু ডাজ নট বাদ দিয়ে লিখবো কি? এভরিবডি নোজ। কি লিখবো? এভরিবডি নোজ। KNOWS। কেন এস হলো? ডাজ নট বাদ দিলে এস যুক্ত করতে হবে সাথে। দ্য নেম অফ টেগর, দ্য নেম অফ টেগর। The name of Tagore. Who does not want to be free? কে মুক্ত হতে চায় না? সবাই চায় স্বাধীনভাবে চলতে, তাই না? তাহলে এখানে হু ডাজ নট বাদ দিয়ে কি লিখবো? এভরিওয়ান বা এভরিবডি। এভরিওয়ান, ওয়ান্ট এর সঙ্গে এই যে করো, ওয়ান্টস টু বি ফ্রি, ফুল স্টপ। What does it matter if you shout? তুমি যদি চিৎকার করো তাহলে কি যায় আসে? তাহলে কি হবে? It does not matter at all. দেখো, এটাকে উল্টে দাও। It does not, it does not ছিল তো, তাহলে does not বাদ দিতে হবে। তাহলে it matter, does not বাদ দিলে কি লিখতে হয়? বা ডাজ বাদ দিলে কি লিখতে হয়? দেখো ভালো করে বুঝে নে। বাক্যের মধ্যে ডাজ বা ডাজ নট থাকলে যে তুলে দিলে কি করতে হবে? সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে ইট ম্যাটার্স এ লিটিল, এ লিটিল ইফ ইউ শাউট, ফুল স্টপ। তাহলে ইট ম্যাটার্স এ লিটিল, এটা সামান্য কিছু যা আসে যদি তুমি চিৎকার করো। ঠিক আছে? এইভাবে প্রথমটা কিন্তু মানাটা আমরা করতে গিয়ে একটু চমকে গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম হয়তো বাক্যের
ভার্বের পরিবর্তন করতে হবে, কিন্তু দেখলাম পড়ে গিয়ে কি দেখলাম যে মানে পাল্টে যাচ্ছে। তোমাকে বারবার করার সময় দেখতে হবে মানে যেন পাল্টে না যায়। তাহলে কি করতে হবে, সবসময় যে ভার্বের অ্যাডজেক্টিভের বিপরীত লিখতে হবে কথা নাই, কিন্তু বারবার মানেটা পড়ে দেখতে হবে, অর্থগত পরিবর্তন যেন না হয়। ওকে, এদিকে খেয়াল রাখবে।